সরকারি চাকরি যে সোনার হরিণ, এটা তো সবাই জানে, প্রবাদেও আছে। সরকারি চাকরি যে পায় তার 14 গোষ্ঠীর রং বদলায় যায়, এটা অনেকেই লক্ষ্য করেছে। সেই দিন শেষ, দিন বদলাইছে। ভুল পাল্টে পরিচয় গোপন করে সরকারি বিভিন্ন পরিদপ্তরে আইন শৃঙ্খলার মধ্যে যারা এতদিন ঘাপটি মেরেছিল, তাদের এবার কপাল পুড়বে। কারণ থলের বিড়াল বের হয়ে আসছে। বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যোগসূত্র সাজস্যে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করছে। ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানিয়ে যারা এতদিন বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে, তাদের কপাল সব থেকে আগে পুড়বে। ছাত্র সমাজ সরকারি চাকরিতে যোগদান ক্ষেত্রে কোঠা আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করে রাস্তা অবরোধ করছে। এতে গেল দুর্নীতিবাজদের খবরের একটা অংশ। এখন দেশের খবর বলবো। দেশের খবর বলতে হলে প্রথমেই চলে যেতে হবে আমার নিজ এলাকা পাবনা জেলাতে। পাবনা জেলার বেড়া উপজেলাতে এবার প্রচুর পরিমাণে বাদাম চাষ করেছিল চাষিরা। বিভিন্ন চর অঞ্চলে বালু সাদস্য যে জমিগুলো ছিল, সেগুলোতে বাদাম চাষ ভালো হবে এবং কিছুটা লাভজনক হবে এই ভেবে বাদাম চাষ করেছিল অনেক কৃষক। হেক্টরের পর হেক্টর জমিতে এবার বাদাম চাষ করা হয়েছিল। চাষ কিছুটা ভালো হয়েছিল, কিন্তু রাতারাতি হঠাৎ করে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদাম চাষের জমি যেগুলো ছিল সবগুলো পানির গভীরে চলে গেছে। এখন বাদাম সব আধা পাকায় রয়ে গেছে। একুলো গেল ওকুলো গেল। আর মাত্র 2 সপ্তাহ সময় পেলে হয়তো বাদাম সবগুলো ঘরে তুলে ফেলতে পারত। এদিকে পাবনার পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় কাঁচা পাকা ঘর যেগুলো ছিল নদীর ধারে, সবকিছুই নদীর গভীরে চলে যেতে শুরু করেছে। প্রায় 5 শতাধিক ঘর এর মধ্যে নদীর গভীরে চলে গেছে। নদীর এলাকাবর্তী মানুষগুলো একজোটে চেষ্টা করছে ভাঙন থেকে নিজেকে রক্ষা করতে। পাবনা জেলার বেড়া উপজেলার পেঁচাকুলা ইউনিয়নে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো, শখের বশে মানুষ অনেক কিছু করতে পারে, তারপরে যে দুর্ভোগ পোহাতে হবে সেই চিত্র সেইখানে আজকাল দেখানো হয়েছে। কারণ পেঁচাকুলা ইউনিয়নের কিছু মানুষ ঘোড়ার মাংস খাবে, এই জন্য বাজার থেকে ঘোড়া কিনে এনে নদীর ধারে ঘোড়া জবাই করে ইচ্ছামতো মনের ফুর্তিতে সেই মাংস রান্না করে পিকনিক করে যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করেছে। তার দুর্ভোগ এখন পোহাতে হচ্ছে। এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে তাদেরকে এলাকা ছাড়া করেছে। তারা এলাকাতে ঢুকতে পারছে না। কাজটা খুবই জঘন্য করেছে। এলাকার মানুষ বলছে ঘোড়ার সংখ্যা এমনিতেই কম, এইভাবে একটা ঘোড়াকে এনে জবাই করে মাংস রান্না করে যে ঘটনাটা ঘটিয়েছে, এটা পরবর্তীতে ঘোড়া জন্য হুমকি স্বরূপ হইতে পারে। এই প্রজাতি ধ্বংস হয়ে যাবে আরো বেশি, এটা বলা যাচ্ছে। সবশেষে শেষ করব আজকের আলোচনা, সেটা একটা দুঃখের সংবাদ দিয়ে। পাবনা জেলায় গতকালকে প্রাইভেট কার অ্যাক্সিডেন্টে 5 জন নিহত হয়েছে। এর সাথে 2 জন আরো আহত হয়েছে। তারা গুরুতর অবস্থাতে হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলার পাবনা ঈশ্বরদী মহাসড়কের দাসুরিয়া সুগার মিলের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটা যদি এখনো আপনি ফলো না দিয়ে থাকেন, তাইলে অবশ্যই ফলো দিয়ে রাখুন। পরবর্তীতে আবার দেখা হবে। যারা ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি চেপে দিবেন। ধন্যবাদ।